আসসালামু আলাইকুম ভাই বাজার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে কথা বলবো, মানে কি কথা বলবো, কোনো কথাই তো নাই। সবার কথা বলবো আজকে। সবাই কমেন্টসের মাধ্যমে যে তাদের আকুতি জানিয়েছেন, তাদের মনোভাবটা প্রকাশ করেছেন, সেইগুলি নিয়ে আজকে কথা বলবো। যেমন ধরেন যে সবারই প্রশ্ন যে এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে যারা ইসি কমিটিতে ছিল তারা ছিল লোক বেশি। ইসি কমিটিতে থাকে হইলো দুইটা প্যানেল হইলে 11-22 জন, সেই জায়গায় আরো 6 জন হইলো ছিল ওই স্বতন্ত্র প্রার্থী ছিল। তো 22 আর 6 কত, 28 জন। তো 28 জনের যে লিস্ট, একটা বিশাল লিস্ট। এই 28 জনের ভোটের মধ্যে অনেক ক্যারফা আছে, সেইটা নিয়ে হইতে পারে বিলম্বিত ভোট গণনা। তার সবার প্রশ্ন হইল যে এইটা তাড়াতাড়ি গণা হয়ে গেল, আর যারা সহজ পোর্টফোলিও, যারা ওই যে সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মানে এইগুলি নিয়ে যারা দাঁড়াইছেন, এইসব পদ নিয়ে, এইগুলি তো সহজ। 10 জন, তো 10 দুগুণে 20 জন। তো 28 জনেরটা তাড়াতাড়ি হয়ে গেছে ভোট গণনা, আর এই 20 জনেরটা এত বিলম্বিত হইল। সারা রাত পার হয়ে গেল, গণনা শেষ হয় না, ভোরবেলায় গণনা শেষ হয়েছে। এটা নিয়ে মানুষ একটু মানে আর কি, যে এরকমটা কেন হইল। তারপরে আর বাকি কথা তো বললামই। এটা আমি যা বলি এটা আমার মুখের কথা না, যারা কমেন্টস করেন তাদের কথাগুলি আমি তুলে ধরি আমার মুখ দিয়ে আর কি। তাদের কথা হলো যে নিপুণ এত ভোট পাইলো, তার আশপাশে যারা ছিল তারা ভোট পাইল না কেন? নিপুণের সাপোর্টাররা কি বাকি যারা আছে সদস্য তাদেরকে ভোট দেয় নাই? অবশ্যই দিচ্ছে। দীপজল ভাইয়ের যারা আছে তারা দীপজল ভাইকে ভোট দিছে, এবং বাকি সদস্য যারা আছে তাদেরকেও ভোট দিচ্ছে। একটা আছে, লেভেল ঠিক আছে। তো নিপুণের বেলায় এরকম নাই কেন? এটা তাদের মনের ভিতরে কটকা লেগেছে। যাই হোক, তারপরেও নিপুণ তার হার মেনে নিয়েছে, সে কোনো প্রতিবাদ জানায় নাই। সে নির্বাচন কমিশনের ডিসিশনকে শ্রদ্ধা জানিয়েছে, অনেক বড় মনের পরিচয় দিয়েছে। ইচ্ছা করলে কিন্তু নিপুণ এটা নিয়ে করতে পারতো, আপিল করতে পারতো যে আমার এইরকম অবস্থাটা কেন, আর আমার লোকগুলি শুধু ভোট এতগুলি নষ্ট হইল। তো যাই হোক, ওটা নিয়ে আর কথা বলতে চাই না। এখন কথাটা হচ্ছে যে এই যে শিল্পী সমিতির নির্বাচনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যে কাজটা হয়েছে, এতে কার লাভ ক্ষতি হয়েছে? আমার মনে হচ্ছে লাভ তেমন কারোই হয় নাই। সবাই নিন্দা জানিয়েছে বিষয়টাকে নিয়ে। আর জয় চৌধুরীর মনে হয় ক্ষতি হয়ে গেল। মারামারি করলো কতজন মিলা, এইগুলির নামগুলি আপনারা জানেন, সুশান্ত, হারুন, অমুক তমুক। হ্যাঁ, তো বাসটা খাইলো কারা? জয় চৌধুরী। হঠাৎ করে জয় চৌধুরী চলে গেল কোথায়? সাজেক, বাস খাওয়ার জন্যে। মানে ওই যে ওখানে কচি বাস বিক্রি হয়, পাহাড়িরা কচি বাস বিক্রি করে। তো এটা তো আর এই কচি বাসটা খায় নাই জয় চৌধুরী, খাইছে আইকেওয়ালা বাসটায়। কারণ সাংবাদিকরা যে ছবিতে জয় চৌধুরী থাকবে ওই ছবির প্রমোশন করবে না, ওই ছবিতে কোনো প্রচারণায় সাংবাদিকরা থাকবে না। তার মানে কি, যদি কেউ ছবি বানায় এমনিই তো ছবি চলে না, প্রচারণা না থাকলে তো আরও চলবো না। তো জয় চৌধুরী কেউ নিব? আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত, মানুষের কমেন্টসের উপর ভিত্তি করে আমি কথা বলতেছি। তো এদিক থেকে অকালে ঝরে গেল একটি ফুল। আমার মনে হচ্ছে আবার আসছে জায়েদ খান। মানে যখন ওই ঝড় তুফান আসে, কালবৈশাখী ঝড় আসে, তখন একটা পূর্বাভাস পাওয়া যায়। তো এই পূর্বাভাসটা হলো ওই যে সাংবাদিক পিটানোটা সারা দিচ্ছি, মানে কাইপে উঠছে এত। আমার মেয়ে আমেরিকা থাকে, ওখান থেকে সে ট্যাক্স করছে যে আব্বু এফডিসিতে এই ধরনের কি হইলো, একেবারে সাংবাদিকদের পিটাইয়া নাস্তানাবুদ করে ফেলাইছে, এটার ঘটনাটা কি? তা আমি বললাম যে ময়ূরের মেয়েকে কেন্দ্র করে
একটা প্রশ্নকে করছিল যে তোমার মায়ের আগের ছবিগুলি দেখলে তোমার কেমন ফিলিংস হয়, কেমন লাগে, বা দেখতে তোমার কাছে কেমন লাগে, বা কেউ প্রশ্ন করলে তোমার তোমার কেমন লাগে, এটার প্রতিক্রিয়া তোমার কি, এটা জানাও। এইটা নিয়ে হলো এই ঘটনা। যাই হোক, ময়ূরের মেয়ের খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক কথা, সেটা না। কথাটা হচ্ছে যেটা বলতেছিলাম যে বড় ধরনের একটা কিছু আইলা মাইলা যা আছে, টর্নেডো ফর্নেডো সিডর, এটি আসার আগে একটা পূর্বাভাস দেয়। গাঢ় কালো মানে থমথমে একটা ভাব হয়, তারপরে একটা বাউলুরি বাতাস হয়, যে ঘুরে ঘুরে যায়, আমাকে ময়মনসিংহে ভাষায় কয় বাউলুরি বাতাস। তো এই বাউলুরি বাতাসে এই যে একটা আবাস পাওয়া গেল, ওই যে ঝড় তুফান, মানে যে মারামারিটা হইলো ব্রাহ্মণবাড়িয়ায় হয়, আর কিশোরগঞ্জের নান্দাইল পাকুন্দিয়ার হুসেনপুরে হয় এই মারামারিটা। তো এইটা দিয়া বোঝা গেল যে সাকিব আইতাছে, জায়েদ খান আইতাছে। তো সাকিব খানের উপরে কি হামলা হইতে পারে? সাকিব খানকে কি বয়কট করতে পারে? সাকিব খানকে বয়কট কি করবে? সাকিব খান তো নিজেই এফডিসিরে চাইলে বয়কট করতে পারে, কিন্তু এফডিসিকে ভালোবাসা দেখে এফডিসির ভিতরে একটু কাজ করেছে। সে এখন প্যান ইন্ডিয়া মুভি, দরদ, তুফান, রাজকুমার, প্রিয়তমা, বড় বড় ছবি করতেছে। আবার পর্তুগালে শুরু হবে একটা ছবি, সেটা ঘোষণা সাদাত সাহেব দিয়েছেন। যাই হোক, ওটা ওইদিকে না যায়। তবে জয় চৌধুরীকে মনে হয় সবারই আগে বোঝানো উচিত ছিল যে এখানে তুমি যে নেতৃত্ব দিছ, এই নেতৃত্বের জন্য তারা তোমাকে যে দোষারোপটা করেছে, এখানে তোমার ক্ষমা চাইতে হবে। তো যদি চাও তাহলে আমরা এখানে বসবো, আর নাহলে বসবো না। আসাদ আদনান ভাই, আপনি একজন সম্মানের লোক ভাই, আপনার এটা উচিত ছিল। এই যে আপনার কথার মধ্যে কথা বলছে, আপনাকে আহ্বায়ক বানাইছে, আহ্বায়ক কথার মধ্যে কথা বলা তো এটা চরম বেয়াদবি। এখানে কথা বলবে কেন? আমি কারো পক্ষ নিয়ে বলছি, আমি যেটা নিয়ম নীতি সেটার কথাই বলছি। আহ্বায়কের কথার উপরে কোনো কথা হবে না। তারপরে আপনি আমাদের মাননীয় রাষ্ট্রপতির ছেলে, এটার বিষয়টাই আলাদা। আর আপনি ভাই আসছেনই উপকার করার জন্য। আপনি আগেও বলছেন যে আমি সমিতিগুলিকে ঢেলে সাজাইতে চাই সুন্দর করে, যাতে চলচ্চিত্র সামনে এগিয়ে যায়, চলচ্চিত্র সমৃদ্ধ হয়, সেইভাবে আপনি কাজ করবেন। তো আপনারে তো আমার মনে হচ্ছে একটু অপমানই করলো তারা। আপনার কথাটা শুনে নাই। জয় চৌধুরী ক্ষমা চাওয়ার কথা, সে ক্ষমা না চায়, সে আন্তরিকভাবে দুঃখিত কয়ে সে চলে গেল। আমি দেখছি তো ভিডিওটা, এটা তো ঠিক হয় নাই। এখানে এই ধরনের কথা তো এই প্রেক্ষিতে আসে না। সেটা আমার ভিডিওর নিচে অনেকেই কমেন্টস করতেছেন, আমি দেখতেছি। তাদের কথার প্রেক্ষিতে আমি কথা বলছি। আমি একটা কথাও আমার থেকে বানিয়ে বলছি না। তো যাই হোক, আসাদ আদনান ভাই, নেক্সটে যদি আপনি এই ধরনের কোনো অনুষ্ঠানে যান, আপনি আপনার মতো করে তাদের সাথে বুঝে তারপরেই যাবেন। কারণ অন ক্যামেরায় যা হবে এটাকে তো কেটে ফেলা দেওয়া যাবে না, এটা তো এডিট করবে না তারা, এটাকে রাখবেই। তো এটা বিষয়টা যদি মাথায় রাখেন খুশি হব। আপনি একজন ভালোবাসার মানুষ, আমাদের ভালোবাসার পাত্র, তাই কথাগুলি বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা খুব ইনফরমেটিভ, এটাকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।